বড়দের কাছ থেকে সবসময় শুনে এসেছি বাচ্চার মায়েদের নাকি ঘড়ির সাথে মিলিয়ে চলতে হয়। আসলে কি করব বলেন, যতই ঘড়ির সাথে মিলিয়ে চলতে যাই আসলে হয়ে ওঠে না। কাজ করতে করতে একটা রেখে একটা করতে হয়, তারপরে দেখা যায় কাজ শেষ হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করে দিয়েছি, যেহেতু এখন শীতের সকাল, একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, তারপরেও চেষ্টা করি যেন খুব তাড়াতাড়ি উঠতে পারি, কারণ বাচ্চারা যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করার চেষ্টা করি। ওরা আসলে ঘুম থেকে উঠে গেলে তখন আর কাজগুলো করা হয় না, কারণ একটু কষ্ট হয়ে যায়। দেখা যায় ওরা ঘুম থেকে ওঠার পর ওদেরকে ফ্রেশ করিয়ে নাস্তা করিয়ে দিতে হয়, তখন একটু লেট হয়ে যায়। তো আজকে সকাল সকাল উঠে পরোটা বানিয়ে নিচ্ছি। পরোটা আর হচ্ছে সাথে ডিম ভাজি করেছিলাম, আর বাকি কালকে যে তরকারি বেঁচে ছিল ওইগুলা দিয়ে আজকে সকালে নাস্তা করে নিব। আসলে বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে তখন অনেক তাড়াতাড়ি করে কাজ করি, যেন ওরা ঘুম থেকে উঠতে উঠতে আমার কাজগুলো সেরে নিতে পারি। ওদের পিছনেও অনেকটা সময় দিতে হয়, ওরা ঘুম থেকে উঠলে ওদেরকে ফ্রেশ করাতে হয়, তারপরে হচ্ছে ওদের নাস্তা করাতে। ঘরের বাসি কিছু কাজ থাকে, যেমন থালাবাটি পরিষ্কার করা, ঘর গুছানো, ঘর ঝাড়ু দেওয়া, এগুলো তো করতেই হয়। তার মধ্যে ওদের কিছু কাপড় চোপড় আগের দিনে থেকে যায়, সেগুলো ধুয়ে রোদ থাকতে থাকতে, যেহেতু শীতকাল, এই তো রোদ মোটামুটি খুব ভালোই ওঠে, কিন্তু সকাল সকাল যদি কাপড়গুলো পরিষ্কার করে দেওয়া যায় তাহলে আরও ভালোভাবে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। এই জন্য আমি চেষ্টা করি যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে আগে ওদের কাপড় চোপড়গুলো ধুয়ে দিতে। তারপরে এই তো আমরা সবাই এখন নাস্তা করে নিচ্ছিলাম, নাস্তা করে সাথে সাথে চলে গেলাম রান্না করতে, যেহেতু আজকে শুক্রবার। এমনিতেই ছোট দিন, শীতকাল, তার মধ্যে হচ্ছে কাজ করতে করতে দিনের আসলে সময়ই পাওয়া যায় না, তাই নাস্তা করে সাথে সাথে চেষ্টা করি যেন রান্নার কাজে লেগে যেতে পারি। সো আজকে যেহেতু শুক্রবারই স্পেশাল, সো আজকে চিন্তা করেছি একটু বিরিয়ানি রান্না করব, গরুর মাংস দিয়ে হচ্ছে বিফ তেহেরি রান্না করব যেটাকে বলে। তো আমি প্রথমে গরুর গোস্তগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর বিরিয়ানি মানেই তো আলু, আলু ছাড়া বিরিয়ানি একেবারেই ভাবা যায় না। তারপরে হচ্ছে আমি এইখানে গরুর মাংসটা একটু আগে কিছু মশলা দিয়ে মেখে রেখেছি, তারপরে আমি চলে গেলাম এখন রান্না করতে। প্রথমে আমি আলুগুলো একটু হলুদ, একটু মরিচ আর হচ্ছে লবণ দিয়ে একটু ভেজে নিব কালার হওয়া পর্যন্ত। আসলে বিরিয়ানিতে আলু হলে আর কিছুই যেন লাগে না, আর আলু না হচ্ছে একদমই জমে না বিরিয়ানি খেতে। সো আমি সেই সেম তেলের মধ্যে অল্প একটু তেল অ্যাড করে দিয়েছি, সাথে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিব এবং দারচিনি, এলাচ, তেজপাতা এগুলোও দিয়ে দিলাম একটু গ্রান হওয়ার জন্য, বা একটু যখন স্মেল বের হবে তখন আমি এটার মধ্যে মেখে রাখা যে বিফগুলো ছিল, মানে গরুর গোস্তগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিব, যেহেতু গরুর গোস্ত সেদ্ধ হতে একটু সময় লাগে। সো আমি বারবার এটাকে পানি দিয়ে একটু গরম পানি অ্যাড করেছি যেন গরুর গোস্তটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। অ্যাড করে দিয়ে আমি এটাকে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। ঘরে টক দই ছিল না, সেজন্য আমি একটু প্যাকেটের দুধ নিয়ে সাথে হচ্ছে লেবুর রস দিয়ে সাথে আর হচ্ছে টমেটো সস দিয়ে একটু একসাথে মিক্স করে নিয়েছি। এখন এটাকে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি যে সেম মশলাগুলো ছিল সেই মশলার মধ্যে পোলার চালটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর হচ্ছে এখানে আমি তো প্রথমে অল্প একটু লবণ দিয়েছিলাম, এখন পোলার চাল অনুযায়ী আমি এটাকে লবণ দিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে আমি গরম পানি করে রেখেছিলাম, সেটা এটার মধ্যে ঢেলে দিলাম। আর আমি যেহেতু গোস্তের মধ্যে অল্প একটু মশলা দিয়েছিলাম, তাই এখানে আর একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এখন যখন এটা ফুটে আসবে তখন আমি যে আগে থেকে উঠিয়ে রেখেছিলাম গরুর গোস্তগুলো আর হচ্ছে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম শুধু ফ্লেভারের জন্য। এখন পানিটা খুব ভালোভাবে টেনে এসেছে, আমি চালগুলো একটু নাড়াচাড়া করে তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। এই ফাঁকে আমি চলে গেলাম সালাদ তৈরি করার জন্য। যে কোনো খাবার বা রিচ ফুড যখন খাওয়া হয় তখন সালাদ ছাড়া কিন্তু একদমই জমে না। এই তো আমার বিরিয়ানি হয়ে গিয়েছে, যেটাকে বিফ তেহারিও বলা হয়। সো দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। সো যারা নতুন আছেন, একেবারেই রান্নাবান্না জানেন না বা করতে পারেন না, তারা কিন্তু খুব সহজেই এইভাবে রান্না করে নিতে পারেন। এই তো আমার বিরিয়ানি রেডি, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। আজকে শুক্রবারের দিনটা খুব ভালোই কেটে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।